সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, সে সমাজের মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে? আমরা এমন সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই। আমরা এমন সমাজ ব্যবস্থা থেকে মুক্তি চাই, এত দীর্ঘ বিচার ব্যবস্থা থেকে মুক্তি চাই। ধর্ষকদের অবিলম্বে বিচার কার্যকর করুন, ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন এবং মেয়েদেরকে পণ্য হিসেবে নয় মানুষ হিসেবে দেখুন। প্রিয় উপস্থিতি, আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা প্রত্যেকজন একজন আসিয়া, একজন মুনিয়া এবং একজন তনু হিসেবে দাঁড়িয়েছি আমাদের ধর্ষকদের বিচারের দাবিতে। যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে তৈরি হয়েছে, সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আমাদের দেশে যাদের মনোভাব এইরকম, একজন নারী ধর্ষণের জন্য তার পোশাক দায়ী, তাই সে বাইরে কাজ করে, বাইরে বের হয় সেজন্য দায়ী। আমি তাদেরকে বলতে চাই, 4 বছরের শিশু, 8 বছরের শিশু, তার পোশাকের কিসের চুরি যে সে ধর্ষিত হয়েছে? সেনাবাহিনীর ক্যাম্পে ধর্ষিত হয়েছে। আমরা কেন আলেপ, আনবির এবং যারা ধর্ষক তাদের বিচার পাইনি? সেটার কারণ কি? রাষ্ট্র আমাদের নারীদের কেন সেই নিরাপত্তা দিতে পারছে না? এই আমরা নারীদের নিরাপত্তার জন্য আজকে প্রথম এখানে দাঁড়াইনি, আরো বহুবার ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমাদের রাষ্ট্রের লজ্জা, আমাদের দেশের মানুষের লজ্জা যে তারা নারীদের নিরাপত্তা দিতে পারছে না। আমি অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নারী ও শিশু উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, এত ধর্ষণ, এত নারী নির্যাতন, এত যৌন নিপীড়ন, এত ইফটিজিং, সাইবার বুলিং, এসব নিয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? স্বৈরাচারের আমলে আমরা যা পাইনি, আমরা 24-এ আমাদের নারীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছি। আপনারা কি নারীদের নিরাপত্তা দিতে পেরেছেন? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কতটুকু পেরেছেন? সংগ্রামী বন্ধুগণ, আমার কাছে প্রশ্ন হচ্ছে, আর কতগুলা ধর্ষণ হওয়ার পরে সরকারের টনক নড়বে যে বাঙালি হিসাবে, একজন নারী হিসাবে আমাদের স্বাধীনতা কোথায়? আমার প্রশ্ন সরকারের কাছে, আর কতদিন পরে বিচার ব্যবস্থা কার্যকর করলে আমাদের মেরুদণ্ড উঁচু করে আমরা মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারবো? আমার প্রশ্ন এখানে যে আমি রাস্তাঘাটে গ্রামে বাসে চলার সময় আমাকে কেউ ইফটিজিং করবে না, আমাকে কেউ গঠন নজরে দেখবে না, আমাকে ললক দৃষ্টিতে কথা বলবে না। আমি আর কতদিন পরে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে মুক্ত আকাশের নিচে বসবাস করতে পারবো? আমার প্রশ্ন এই রাষ্ট্রের কাছে, এই জনগণের কাছে, এই মা বোনের কাছে, কোন ঘরের সন্তানকে মানুষ করছেন মা আপনি, যে সন্তান রেপ করার সময় আপনার কথা একবারের জন্য মনে করে না?